গাছে তো শাক উঠে নিলাম, রান্না করবো, চিংড়ি মাছ রান্না করবো। অনেকগুলো শাক হয়েছে, বাবু মাছকে উঠে নিয়ে এসি কিছুটা। কি সুন্দর শাকগুলো হয়েছে। এখানে আছে পুঁই শাক আর আছে হলো কুমড়া শাক। শাকগুলো বাছা হয়ে গেছে, সুন্দর করে বেছে দিয়েছি, এখন ধুয়ে নেব। আজকে রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ। মাছটা কষিয়ে নিয়েছি, এখন লাউটা দিয়ে দিলাম। লাউটা একটু কম হয়েছে, এখন একটা আলু দিয়ে দিচ্ছি। একদম ছোটো লাউ ছিল। আমি লাউটা ভালো করে মিক্স করে নিই। আমার লাউ তরকারিটা হয়ে গেছে। এখন নামাই দেবো। লাউ তরকারিটা হয়ে গেছে, এখন নামাই দেবো। আমার শাক শাকটা হয়ে গেছে, আসলে তালিতে নিজের হাতে গাছ লাগাইয়া সেই গাছের শাক সবজি খাওয়া আসলে আর আনন্দটাই আলাদা। এখানে এসে যে মানে সবজি লাগাইয়া খাইতে পারবো, তারপর শাকটা রান্না করবো হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম একটু পার্কে, যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরে আসি পার্কে যেয়ে। আর ওখানে যে একটু খোঁজ পাইলাম যেখানে মানে ফুচকা বাসে। আমার মাইয়াটা তো ফুচকা খেতে অনেক পছন্দ করে, ও মনে করছে আমাদের বাঙালিদের মতো ফুচকা পাওয়া যাবে। তবে আর পাপা নিয়ে গেল, আমরা সবাই এখানে গেলাম, আমার দেওয়ার ছিল, বললাম যে চলেন। পরে গেলাম, যাওয়ার পর ওখানে ফুচকা অর্ডার দেওয়া হলো। ভালোই লাগছে, মোটামুটি খারাপ না, দই ফুচকা যেটা বলে সেটা। আর এখানে পরিবেশটা এত সুন্দর, এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য এক্সট্রা রুম আছে। আর এখানে আমার এই যে দুইটা টুকটুকি এসে মানে ওরা কিছুই খায় নাই, শুধু খেলার ধান্দাই আছে। বললাম যে যাই ভালোই হয়েছে, ওরা খেলুক। আর আমরা এদিকে এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, ফুচকা খাইলাম, সিঙ্গারা খেলাম। আজকের ভিডিওটাই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।